সব প্রস্তুতি শেষ হওয়ার সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশ থেকে প্রথমবারের মতো কুমির রপ্তানি। বন মন্ত্রণালয়ে আবেদন করে 7 মাসেও মেলেনি রপ্তানি ছাড়পত্র। আন্তর্জাতিক ক্রেতা দেশগুলোর ব্যাপক সাড়া মিললেও বাজার ধরতে পারছে না দেশের একমাত্র কুমির চাষ ও রপ্তানিকারী প্রতিষ্ঠানটি। নাদিরা কিরণের রিপোর্ট। একটু ভিন্নধর্মী কিন্তু লাভজনক কিছু করার মানসিকতায় 2004 সালের শুরুতে ময়মনসিংহের ভালুকায় 15 একর জমি কিনে কুমির চাষ শুরু করেন মুস্তাক আহমেদ। শুরুতে মালয়েশিয়া থেকে 75টি কুমির কিনে চাষ আরম্ভ করলেও 6 বছর পর এখন তার খামারে বাচ্চা সহ কুমিরের সংখ্যা প্রায় 400। আন্তর্জাতিক বাজার যাচাই করে বেশ কয়েকটি দেশের মার্কেটও পেয়ে যান তিনি। এর মধ্যে প্রথমবারের মতো জার্মানিতেই তার খামারের 67টি কুমির রফতানিরও সিদ্ধান্ত নেন গত ডিসেম্বরে। এর আগেই রফতানি ছাড়পত্র পেতে গত বছরের আগস্ট মাসে বন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত সে ছাড়পত্র পাননি বলে জানান উদ্যোক্তা। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও কোনো সাড়া মিলছে না। ডিসেম্বর মাসে একটা মিটিং হয় ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ডে। ওই মিটিংয়ে ডিসিশন হয়ে গেছে যে আমাদেরকে পারমিশন দিবে উইথ এ সার্টেন কন্ডিশন, যে আমাদের প্রত্যেকটা অ্যানিমালকে ট্যাগ করতে হবে। আমি সেটাও শেষ করেছি, কিন্তু বলা হয় যে জার্মান গভর্নমেন্টের কাছ থেকে ইম্পোর্ট পারমিট সংগ্রহ করার জন্য জার্মান গভর্নমেন্ট একটা চিঠি দিয়েছে গত মাসের 9 তারিখে। এখন কেন 1 মাস লেগে যাচ্ছে, যে এটা কেন ইস্যু হচ্ছে না? অ্যানিমাল গুলো পালতে হয়েছে, এটার উপর ওভারহেড কস্ট প্রায় 1 বছরের মতো সময় যদি এক্সট্রা লাগে, সেক্ষেত্রে তো আমরা আগে যে কস্টটা দিয়েছিলাম সেই পরিমাণ তো হয়তো প্রফিট আমাদের থাকবে না। প্রথমবারের মতো কুমির রফতানির এই উদ্যোগটি নিয়ে সংশ্লিষ্ট মহলে পর্যালোচনার কারণে কিছুটা দীর্ঘসূত্রিতা হয়েছে স্বীকার করেই বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বিষয়টি দ্রুত সুরাহার আশ্বাস দেন। প্রথমবারের মতো রফতানি করার বিষয়টি এসছে, এ ব্যাপারে আমরা যথেষ্ট কশাস ছিলাম। যেখানে রফতানি করতে চায় তাদের পক্ষ থেকে লেটার অফ ইন্টেন্ট এবং এই ধরনের আরো কয়েকটি কাগজ চাওয়া হয়েছিল, সেগুলো তারা গত মাসে প্রোভাইড করেছে। গত 2-3 সপ্তাহ যেটা সময় লেগেছে সেটা আমাদের প্রধান বন সংরক্ষক না থাকার কারণে, বাট এখন সেটা অবশ্যই তাড়াতাড়ি হবে। প্রতিমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন হলে দেরিতে হলেও মন্দের ভালো হিসেবে ব্যাপক লোকসানের হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করেন উদ্যোক্তা। আর তাহলে রফতানি খাতেও যোগ হবে নতুন এক মাত্রা। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা।